আমাদের চারপাশে আমরা প্রায় বেশ কিছু মানুষ দেখতে পাই যে মানুষগুলো ভীষণ হতাশা নিয়ে বেঁচে আছে, যে মানুষগুলোর মনে প্রতিটা পদে পদে প্রতিটা ধাপে ধাপে শুধু হতাশাই রয়েছে। কারো হয়তো ভালোবাসা নিয়ে সমস্যা, কারো সংসার নিয়ে সমস্যা, কারো ডিভোর্স হয়ে গেছে, কারো বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা। এত সমস্যার ভিড়ে তারা মাঝে মাঝে ভাবে বেঁচে থাকতে আর ইচ্ছা করে না, মরে গেলে হয়তো ভালো থাকতাম, ভালো হতো। তাদেরকে বলছি, তোমরা কথাগুলো এমনভাবে বলো যে মরে গেলে হয়তো ভালো হতো, তার মানে তুমি নিশ্চিত যে মরে গেলে তুমি ভেস্ত পেয়ে যাবে, মরে গেলে তোমার কোনো অশান্তি হবে না, মরে গেলে তোমার কোনো শাস্তি হবে না। এটা একমাত্র মহান রাব্বুল আলামিন জানে তুমি ভেস্ত পাবে মরে গেলে না এর চেয়ে বেশি কষ্ট পাবে। যাই হোক, আমরা ওদিকে না যাই। এই মানুষগুলোকে বলছি যারা আসলে ভাবো যে মরে গেলে হয়তো ভালো হতো। আজকে কোনো একটা জায়গায় নিরিবিলি 5 মিনিট বসে নিজের চোখটা বন্ধ করে একদম এরকম আমার মতো করে নিশ্চিন্তে ভাবো, তুমি যদি এই পৃথিবী থেকে চলে যাও অথবা তুমি যদি এই পৃথিবী থেকে বিদায় নাও, সর্বপ্রথম কোন মানুষটা হতে পারে যে তোমার জন্য ভীষণ ভীষণ কষ্ট পেয়ে দু চোখের পানি ঝরাবে, তোমার জন্য কষ্ট পেয়ে তার নাওয়া খাওয়া ঘুম সারা জীবনের জন্য বন্ধ হবে না জানি, অ্যাটলিস্ট কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এমন কোন মানুষটা তোমার সেই চোখ বন্ধ করার সময় তোমার চোখের সামনে ভেসে আসে? হতে পারে তোমার ভালোবাসার মানুষ, হতে পারে তোমার বাচ্চা, হতে পারে তোমার হাজব্যান্ড, হতে পারে তোমার ওয়াইফ, হতে পারে তোমার বাবা কিংবা মা, হতে পারে তোমার প্রিয় বন্ধুটা। যে মানুষটার কথা তোমার চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে আসে, আজ থেকে সেই মানুষটার জন্য বেঁচে থাকো, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকো, সেই মানুষটার ভালোর জন্য বেঁচে থাকো, তোমারও ভালো হবে ইনশাআল্লাহ। লাভ ইউ গাইস।